শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেম, সেই পরম পুরুষার্থ সীমা। মহাপ্রভু বললেন যে সাধ্য সাধন কি হবে, জীবের সাধ্য সাধন কি হবে, আমরা রায়ের আনন্দ সংবাদে সবিস্তারে শ্রবণ করেছি, কিন্তু এখানে মহাপ্রভু সংক্ষিপ্ত ভাবে সাধ্য সাধন শ্রবণ করাচ্ছেন। কি বলছেন? জীবের সাধ্য সাধন কি? বললেন জীবের সাধ্য সাধন হচ্ছে শ্রবণ আর কীর্তন। প্রভু কহে, শাস্ত্র কহে, শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন। এই হচ্ছে আমাদের সাধ্য সাধন। আগে যে আলোচনা হয়েছে অতটা হয়তো মাথায় থাকতে নাও পারে, অতটা বোধগম্য নাও হতে পারে। তো এই জন্য মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব একদম সংক্ষিপ্ত সার ভাবে বললেন। সাধ্য সাধন জীবের কি হবে? জীবের সাধ্য সাধন হবে শ্রবণ, কীর্তন হবে সাধন, আর সাধ্য হবে প্রেম ভক্তি। প্রেম ভক্তি হবে সাধ্য, আর সাধনা হবে শ্রবণ কীর্তনের সাধনা। আর অন্য কোনো সাধনার প্রয়োজন নেই, শুধুমাত্র শ্রবণ কীর্তন করলেই প্রেম ভক্তি লাভ করা যাবে। এই জন্য বললেন শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেম, মানে কৃষ্ণ প্রেম জাগবে। শ্রবণ কীর্তন করতে করতে প্রেম জাগবে। এই জন্যই কপিল ভগবান বলেছিলেন, আমরা গতদিনই শ্রবণ করেছিলাম, সদাং প্রসঙ্গাৎ মম বীর্য সম্বিত ভবন্তি বেদ কর্ণ রসায়ন কথাহ তজ্জ সনাদাস্য পবর্ণ বত্মনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিত। এই কথা শ্রবণ করতে করতে শ্রদ্ধা রতির ভক্তি আস্তে আস্তে আমি লাভ করে যাব। তো এই জন্য মহাপ্রভু বললেন শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেম, প্রেম ভক্তি। ভগবত প্রেম লাভ হবে শ্রবণ কীর্তনের দ্বারাই। তবে কি বললেন? এই শ্রবণ কীর্তন প্রহ্লাদ মহারাজ যে কথা বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তির চেত নবলক্ষণঃ ক্রিয়তে ভগবদ্গদ্য তন্মন্যে ধীতোদ্যমঃ। কি বললেন? নবদা ভক্তি অঙ্গের কথা প্রহ্লাদ মহারাজ বলছেন। তো এই নবদা ভক্তি অঙ্গ ভগবান নিজেই, রামচন্দ্র ভগবান তিনি, ভগবান রামচন্দ্র তিনি সবরীমাকে বললেন যে এই নয়টি তিনিও সেই প্রথম ভক্তি সন্তন কর সঙ্গা দোসরি গতি মম কথা প্রসঙ্গা। এইভাবে তিনি নবদা ভক্তির কথা সবরীমাকে শ্রবণ করিয়েছিলেন। সব শেষে বলছেন, মা এই নয়টি ভক্তি অঙ্গের মধ্যে যার মধ্যে একটির প্রতি বললেন এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইলে উপজে প্রেম তরঙ্গ। প্রেম কখন লাভ হবে? বললেন ওর নয়টি দরকার নেই, যে কোনো একটিতে যদি আমার নিষ্ঠা হয় তাহলেই প্রেম ভক্তি লাভ হবে। সকলই মাকেও প্রভু বললেন যে মা নয়টি দরকার নেই, যে কোনো একটি গুণ যার মধ্যে আছে সে তো আমার অতি প্রিয় হয়ে যায়। আর মা তোমার মধ্যে নয়টা গুণ পূর্ণ রূপে আছে, নয়টি পূর্ণ রূপে আছে। বললেন যার মধ্যে একটি গুণ আছে, এই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। বললেন যে কোনো একটি গুণ যদি থেকে যায় সে আমার অতি প্রিয়, সে আমার অতি প্রিয়। যার মধ্যে একটি গুণ আছে, একটিতেই যদি নিষ্ঠা হয়ে যায় তাতেই প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। নয়টির কোনো প্রয়োজন নেই, যে কোনো একটি। তবে নিষ্ঠা, নিষ্ঠা হইলে উপজে প্রেম তরঙ্গ। যদি নয়টি অঙ্গ যাপন করছি অথচ কোনটার প্রতি আমার নিষ্ঠা নেই তাহলে কোনো লাভ হবে না। কিন্তু যদি একটি বিষয়ের প্রতি, একটি অঙ্গের প্রতি আমার নিষ্ঠা চলে আসে তো তাতেই আমি প্রেম ভক্তি লাভ করে যাবো। আর সঙ্গে আরেকটি কথা বললে চলবে না। কি বললেন? প্রথমে নিষ্ঠা,
আরেকটি কি, আর কি চাই? প্রেম মুক্তি লাভ করতে গেলে আর কি করতে হবে? বলছেন যা করব এবার ওই নিজের কল্যাণের জন্য নয়, যা কিছু শ্রবণ কীর্তন স্মরণ ভাবলে চলবে না যে শ্রবণ করলে আমার ইহকালের পরকালের কল্যাণ হবে, আমার দুঃখ যন্ত্রণা সব দূর হয়ে যাবে, তাহলে কিন্তু প্রেম মুক্তি পাওয়া যাবে। যদি ভাবি আমার এই কথা শ্রবণ কীর্তনে বা সেবা করলে, প্রভুর সেবা করলে, যা কিছু নবদা ভক্তি অঙ্গের যে কয়টি অঙ্গ আছে, যদি ভাবি যে আমার কল্যাণ হবে ইহকালের পরকালের, এই বাসনা নিয়ে যদি কোনো কিছু করা হয় তাতে কোনো কল্যাণ হবে না। হয়তো বাসনা পূর্ণ হবে কিন্তু প্রেম ভক্তি লাভ হবে। প্রেম ভক্তি লাভ করতে গেলে চিন্তা ভাবনা কি হবে? প্রভু প্রসন্ন হবে তাই শ্রবণ করছি, প্রভুর প্রসন্নতার জন্য আমি শ্রবণ করছি, আমি কীর্তন করছি। আত্ম সুখ দুঃখ বিচার নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সব ব্যবহার। সব ভগবানকে সুখ দেওয়ার জন্য, নিজের সুখের জন্য কোনো কিছু না। তারা যা কিছু করে ভগবানকে সুখ দেওয়ার জন্য। তো বললেন নবদা ভক্তি অঙ্গে, যে কোনো অঙ্গে যদি আমার নিষ্ঠা আসে, আর ওই নিষ্ঠার সাথে সাথে ভাবনা কি হবে? আমার কল্যাণের জন্য নয়, প্রভু প্রসন্ন হবে তাই শ্রবণ করছি, প্রভু প্রসন্ন হবে তাই কীর্তন করছি, প্রভু প্রসন্ন হবে তাই সেবা পূজা করছি। এই ভাবনা নিয়ে যদি করতে পারি তাহলেই প্রেম ভক্তি লাভ করা যাবে। আর বাসনা নিয়ে যদি শ্রবণ কীর্তন যে কোনো কিছুই করি না কেন, বাসনা পূর্ণ হবে, প্রেম ভক্তি লাভ হবে। প্রেম ভক্তি সাধ্যসার, কারণ প্রেম ভক্তি ছাড়া ওই বাসনা পূর্ণ করে কোনো লাভ হবে না। ও বাসনা শেষের দিনে কোনো বাসনা কোনোই কাজে আসবে না, শেষের দিনে কোনো বাসনা কোনো কাজে আসবে না, শেষের দিনে কাজে আসবে প্রেম ভক্তি। আজ আমি এই জন্য প্রভু এই বিপদ দূর করে দাও, সেই বিপদ দূর করে দাও, আমার এই হোক, আমার সেই হোক, এর জন্য যদি শ্রবণ কীর্তন করি হয়তো কিছুদিনের সুখ হবে, কিছুদিনের সুখ সুবিধা হলো, কিন্তু শেষের দিনে তো ওই সুযোগ সুবিধায় কোনো লাভ হবে না। এই জন্যই বিত্রাসুর বলেছিলেন, মহারাজ চিত্রকেতু, চিত্রকেতু বলছেন যখন সেই পার্বতী দেবী অভিশাপ দিলেন, তখন চিত্রকেতু বলছেন মা এই অভিশাপেও আমার কোনো কিছু হবে না, আর মা অভিশাপ যদি না দিয়ে তুমি আশীর্বাদও দিতে তাতেও আমার কোনো কিছু হতো না। কেন? বললেন ও জাগতিক সুখ দুঃখ কি, বললেন কোনো কিছু না, এই সব মায়া। জাগতিক সুখ দুঃখ এখানে কোনো কিছু না। বললেন বিশাল মা যদি তুমি আমাকে আশীর্বাদ দিতে যে আমার অনেক সুখ হবে, তাতেও আমার কোনো কিছু হতো না, কারণ ও সুখটাও ভগবানের মায়া আর দুঃখটাও ভগবানের মায়া। এখানে সব মায়া, যা কিছু দেখতে পাচ্ছি এখানে সব প্রভুর মায়া। এতে দুঃখেও কোনো লাভ নেই আর সুখেও কোনো লাভ নেই। এখানে কোনো লাভ হবে না, শুধু দুঃখে। ও বাড়ি গাড়ি কোনো লাভে আসবে না। তো সেই চিত্রকেতু মাকে প্রণাম করলেন, মাকে প্রণাম করলেন, করে কি বলছেন? বলছেন মা আজ অভিশাপের জন্য আমার কোনো দুঃখ নেই, তবে মা তুমি এই বর দাও আমি যেখানেই যাই, অসুরকুলে যাই আর যেখানেই যাই, যেন এই প্রেম ভক্তি আমার হৃদয়ে সর্বক্ষণ থাকে, ভগবত ভক্তি যেন আমার হৃদয়ে থাকে, তাই আমি যে জনিতেই যাই তাতে আমার কোনো দুঃখ নেই। আসল কি? আসল হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি যদি থাকে হাতিও উদ্ধার হয়ে যেতে পারে, প্রেম ভক্তি যদি থাকে হাতি উদ্ধার হয়ে যাবে। আর যদি প্রেম ভক্তি না থাকে কোনো লাভ হবে না। প্রেম ভক্তি লাভ করতে পারলে কি হবে? জগতের সব পূর্ণতা চলে আসবে, আর কোনো অপূর্ণতা থাকবে, কোনো কিছু না থাকলেও পূর্ণ। যদি প্রেম ভক্তি লাভ করতে পারে, প্রেম ভক্তি যদি একবার লাভ করতে পারি, জগতের কোনো অপূর্ণতা আর আমার থাকবে না, মনের মধ্যে আর কোনো অপূর্ণতা থাকবে না। অপূর্ণতা কিসের জন্য? মনের যে অপূর্ণতা কিসের জন্য? আমরা ভাবি আমার এই বাড়ি হলে পূর্ণ হবে মন, গাড়ি হলে পূর্ণ হবে মন, কিন্তু কি হয়? কিছুদিন পরে ও যে খালি সেই খালি হবে, যে খালি সেই খালি হবে। আর ঘর বাড়ি নেই, ঘর বাড়ি হলে ভাবছি বিশাল সুখ হবে, কিন্তু 2-4 দিন 2-1 বছর পরে ও ঘর দিয়ে আর কোনো আনন্দ হবে না, ও ঘর দিয়ে কোনো আনন্দ আর পাবো না। কেন? কারণ এগুলো দিয়ে কোনো কিছু দিয়েই পূর্ণ
পূর্ণতা আসবে না। পূর্ণতা যদি আসে তো একমাত্র প্রেম ভক্তিতে। মনের পূর্ণতা আসবে একমাত্র প্রেম ভক্তিতে। আর ওই প্রেম ভক্তি নেই বলে বাড়ি গাড়ি অর্থ সম্পদ আত্মীয় পরিজন তাদেরকে দিয়ে পূর্ণ করতে চাই। ও পেলে, ওকে পেলে সুখী হব, অপূর্ণতা আছে তাই। ওকে পেলে সুখী হব, ও পেলেও কি হবে, আরো দুঃখের পর দুঃখ পরবর্তী। তো এই অপূর্ণতা কিসের জন্য? প্রেম ভক্তি নেই। যখন প্রেম ভক্তি চলে আসবে আর কোনো অপূর্ণতা থাকবে। এই জন্য বললেন প্রেম ভক্তি সাধ্য সার। মহাপ্রভু বললেন যে দেখো, শ্রবণ কীর্তন হচ্ছে সাধনা, আর সাধ্য কি? সাধ্য হচ্ছে প্রেম। এই লাভ করতে হবে। প্রেম ভক্তি লাভ করে দিলে আর কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছু থাকবে না। ও না থাকলেও সুখী, থাকলেও সুখী। ও টাকা মাটি, মাটি টাকা। কখন হবে? যখন প্রেম ভক্তি লাভ করবো। রায়দাসজিকে ভগবান দেননি, পরশমণি দিলেন। রায়দাসজি হাতে ছুঁয়েও দেখেননি কোনোদিন। 5টি করে স্বর্ণ মুদ্রা প্রত্যেক দিন দিচ্ছেন, তাও রায়দাসজি সব নিয়ে গঙ্গার জলে ফেলে দিয়ে আসছেন। বলছেন এমন ভগবান আমার দরকার নেই। যে ভগবান এইভাবে লোভে আমাকে মায়ার মধ্যে বাঁধতে চায়, সেই ভগবান আমার দরকার নেই। তো সেই তৃতীয় দিন ওই একই রকম শালগ্রাম ভগবানের কাছে গেছেন সকালবেলা, গিয়ে দেখছেন 5টি স্বর্ণ মুদ্রা। তো আজ কি করেছেন? বলছে এই ভগবান আমার চাই না বলে ওই শালগ্রাম ভগবান আর ওই 5টি স্বর্ণ মুদ্রা সব একসাথে নিয়ে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। যে ভগবান মায়ার মধ্যে বাঁধতে চায়, অমন ভগবানের সেবা আমি করবো না বলে যেই ছুঁড়ে ফেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবান কি ভগবান উপস্থিত। তো বলছেন, প্রভু বলছেন যে দেখো, আমি তোমাকে সাহায্য করতে চাইছিলাম, তোমার এই দুঃখ আমি সহ্য করতে পারছি না। তোমার এই দুঃখ আমি সহ্য করতে পারছি না। দিনে কোনোদিন একবার জোটে, তো কোনোদিন একবার জোটে না। তাও কি ওই চামড়া ভিজানো কাঠতির মধ্যেই ভোজন করেন। শালগ্রাম ভগবানকে ওর মধ্যেই স্নান করেন, ওর মধ্যেই স্নান করান। ওই একটাই কাঠতি, তার মধ্যে স্নান করান ভগবানকে, ওর মধ্যেই ভোজন করেন, ওর মধ্যেই চামড়া ভিজান, জুতোর চামড়া। তো বলছেন এই দুঃখ আমি সহ্য করতে পারছি না, আমি তোমাকে সাহায্য করতে চাইছিলাম, তুমি কেন গ্রহণ করলে না? প্রভু আমার এই সমস্ত কোনো কিছু নেই, আর যদি আমি গ্রহণ বা করতাম তাহলে আজ কি তুমি এইভাবে আমার সম্মুখে দাঁড়াতে এসে, এইভাবে দাঁড়াতে আমার সম্মুখে? ভগবান আর কোনো কথা বলছেন না। তো এনারদের যে এত দুঃখ, সেই নামদের যে ওই একই অবস্থা, কবিরদাসজিরও একই অবস্থা, কোনো দুঃখ নেই তাদের মনে, কোনো দুঃখ নেই। নেই তার জন্য কোনো দুঃখ নেই, গাড়ি বাড়ি নেই তার জন্য কোনো দুঃখ নেই। ভগবান কবিরদাসজিকে সব ভরিয়ে দিয়ে গেলেন, ঘর ভরিয়ে দিয়ে গেলেন। কবিরদাসজি যখন এসেছেন বাড়িতে, কি করলেন? সমস্ত গ্রামবাসীদেরকে সব দান করে দিলেন। মা গালি দিচ্ছেন, বলছেন হায় আল্লাহ, এ কেন মরে না, এ কেন মরে না? কবিরদাসজি মাকে বলছেন, মা যে একবার দিয়ে গেছে সে পুনরায় দিয়ে যাবে, তুমি শুধু তার নাম করো বসে বসে। এমনকি কবিরদাসজিকে ভগবান তো সব দিয়ে গেছেন। নিজেদের যে কাপড় বোনা তাঁতের যে কল ছিল, তাঁত বুনতেন, কাপড় বুনে বুনে বাজারে বিক্রি করতেন। তো আজ ভগবান যখন সামগ্রী দিয়ে গেছেন, সেই সামগ্রী সব দান করেছেন, আর ওই সামগ্রীর সাথে সাথে ওই তাঁত বোনা মেশিনটাও সব লোককে দান করে দিয়ে দিয়েছেন। আর তাই দেখে মা বলছেন হায় হায়, সামগ্রী দান করলি, মেশিনটাও দান করে দিচ্ছিস, হায় আল্লাহ এ কি হবে? আল্লাহ এ কি করে চলবে সংসার? এ যদি মেশিনটাও দান করে দেয়, হায় আল্লাহ এ কি করে খাবো আমরা? খাবো কি করে? মেশিনটাও যদি চলে যায় তাহলে তো আর খাওয়া জুটবে না। তো কবিরদাসজি বলছেন, মা তোমার কোনো চিন্তা করতে হবে না, যে একবার দিয়ে গেছে সে পুনরায় আবার দিয়ে যাবে, তুমি শুধু তার নাম করো। তো ভক্তের কাছে মানে কি? ভক্ত না, প্রেম ভক্তিটাই আসল। প্রেম ভক্তি যখন লাভ হয়ে যাবে, তখন আর কোনো বিষয় বলে মনে হবে না। বিষয় একমাত্র ভগবান, বিষয় একমাত্র ভগবান। তখন আর জগতের কোনো দুঃখ থাকবে না। সমস্ত যন্ত্রণার এই হচ্ছে ঔষধ, সমস্ত যন্ত্রণার ঔষধ হচ্ছে প্রেম ভক্তি। এই জন্যই প্রেম ভক্তিটা প্রসার, প্রেম ভক্তি লাভ করতে হবে।
অন্য কোনো কিছু চাই না, শুধু চাই প্রভু প্রেম ভক্তি। যেখানেই যাব, বাবার মাথায় জল দেব, সেখানে গিয়েও বলতে হবে যে বাবা প্রেম ভক্তি দাও, ভগবত ভক্তি দান করো, আর অন্য কোনো কিছু চাই না। তো দুঃখ কষ্ট যন্ত্রণা, আমরা যাই বাবার মাথায় জল দিতে ওই দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ দূর করার জন্য, রোগ দূর করার জন্য, দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করার জন্য। না ওইসব দূর করে কোনো লাভ হবে না। ও যদি আমি এখন ওই বলি বাবার কাছে, বাবা দূর করে দেবেন, তো কি হবে? তো আবার আসতে হবে ভোগ করার জন্য। স্বয়ং ভগবান মাধব দাসজিকে বললেন রোগ আমি সারাতে পারবো না। কেন? রোগ যদি সারিয়ে দিই ও আবার আসতে হবে ওই রোগ ভোগ করার জন্য, পুনরায় জন্ম গ্রহণ করতে হবে। ভগবানকে আর পাওয়া যাবে না, পুনরায় আমাকে আবার এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াতে হবে। এই জন্য রোগ শোক দুঃখ ভগবানকে জানিয়ে কোনো লাভ নেই। ও যা কিছু হচ্ছে তো সব নিজের কর্মফলের জন্যই, ও তো সব নিজের প্রারব্ধের জন্য। যা কিছু হচ্ছে সব নিজের প্রারব্ধ। সুখ বলুন দুঃখ বলুন, যা কিছু সংসারে যা কিছু হচ্ছে সব প্রারব্ধ। আর এ যদি এখন চাপা দেওয়ার জন্য বাবার মাথায় জল দিয়ে চাপা পড়ে যাবে, এ পুনরায় আবার ওই রোগ দেখা দেবে, ওর জন্য আবার আসতে হবে। অবশ্য মেব ভক্তিয়ব্যম কৃতম কর্ম শুভম অশুভম, অবশ্যই তোমাকে ভোগ করতে হবে তোমার কর্মের ফল। তাই শুভ কর্ম হোক আর অশুভ কর্ম হোক। তো এই জন্য ওই কারুর কাছে গিয়ে সুখ দুঃখ দূর করার জন্য কারুর কাছে গিয়ে লাভ নেই। যার কাছে যাব প্রেম ভক্তি চাইতে হবে। যেখানে যাব কোনো রোগ শোক দুঃখ দূর করার জন্য কারো কাছে গিয়ে কোনো লাভ হবে না, আরো লস হবে, আরো লস হবে। যদি আমি বলি যে বাবা আমার এই রোগ সারিয়ে দাও, বাবা সারিয়ে দিল, পুনরায় আমার আবার ওই জন্ম মৃত্যুর যন্ত্রণা পুনরায় সহ্য করতে হবে। তো এই জন্য লসই হবে। যদি বলি অর্থ দাও, রোগ এই রোগ থেকে মুক্ত করো, দুঃখ থেকে মুক্ত করো, কারণ যা কিছু হয় সব ওই যে তুলসী দাসজি বললেন প্রারব্ধ তো পहले रचा बाद में रचा शरीर, तुलसी चिंता छोड़ दे भजले रघुवीर, कहु नाको सुख दुख कर दाता, निज कृत कर्म भोग सब भ्राता। কেউ কাউকে সুখ দুঃখ দেয় না, যা কিছু সুখ দুঃখ ভোগ করছি সব নিজের নিজের কর্মফল। কাহু নাকো সুখ দুঃখ কর দাতা, কেউ কাউকে সুখও দিতে পারে না আর কেউ কাউকে দুঃখও দিতে পারে না। যা কিছু হচ্ছে সব নিজের কর্মের ফল। আর যেখানে আমার কর্মফল অনুযায়ী তো জন্ম হবে, মানে যেখানে জন্ম হয় পিতা মাতা সবকিছু আত্মীয় বন্ধু বান্ধব সব কিছু কিন্তু পূর্বে ঠিক করা হয় আমার কর্মফল দেখে। এই কর্মফলে একে কোথায় দিলে এর এই কর্মফল ভোগ হবে, সেইখানে আমার জন্ম হবে। ঠিক সেই রকম পিতা মাতা আমি পাবো, কিন্তু আমার যেমন কর্মফল হবে সেই কর্মফল যেখানে গেলে ভোগ করতে পারবো, ঠিক তেমন পিতা মাতার ঘরে এসে আমার জন্ম হবে। এখনকার কোনো কিছু না, সব আগের থেকে নির্ধারণ করা। আর ঠিক সেই অনুযায়ী এখন যা যা কিছু হচ্ছে, এখন যা যা কিছু হচ্ছে সব আগের কর্মফলের জন্য। এখন কারো কাছে হাতে পায়ে ধরে কোন লাভ হবে? কোন লাভ হবে না, লস হবে। যদি এখন ভোগ না করি আগামীতে আবার ভোগ করতে আসতে হবে। এই জন্য বললেন কোথাও কোনো জায়গায় গিয়ে কোনো দেব দেবী কারো কাছে গিয়ে কোনো কিছু চাইলে চলবে না, চাইতে হবে প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি হচ্ছে সর্বসার, এতেই হবে পরম কল্যাণ। আর প্রেম ভক্তি যদি লাভ করতে পারি ওই কর্মফল আর আমাকে কোনো কিছু ভোগ করতে হবে, ওই কর্মফল ভোগ করলেও আর কোনো দুঃখ হবে না, কোনো যন্ত্রণা হবে না। প্রেম ভক্তি লাভ করতে পারলে আমার যদি কোনো দুঃখ থাকে তো ওই দুঃখ আর কোনো কিছু আমাকে ভোগ করতে হবে না। করলেও বলেন ভোগ তো করতে হবে, বুঝতেই পারবো না কি করে ভোগ হয়ে যাচ্ছে, কি করে ভোগ হয়ে যাচ্ছে আর বুঝতেই পারবো না। দুঃখ কষ্ট যন্ত্রণা আর আমাকে স্পর্শ মানে অনুভূতি আসবে না। দুঃখ কষ্ট আসবে কিন্তু এই দুঃখ কষ্টের কোনো অনুভূতি অনুভব আর আসবে না। যেমন ওই অজ্ঞান করে অপারেশন করা হয়, অপারেশনের কোনো যন্ত্রণা রোগী বুঝতে পারে? কোনো কিছু বুঝতে পারবে না। এই প্রেম ভক্তি যদি লাভ করতে পারি দুঃখ কষ্ট আসবে কিন্তু কোনো অনুভব হবে না। ও আসবে, ওর মতো সময় হলে ও আবার চলে যাবে, আবার চলে যাবে, কোনো অনুভব আসবে। এই জন্য বলে প্রেম ভক্তি একমাত্র সম্পদ। যদি কিছু চাইতে হয় প্রেম ভক্তি চাও,
আর কোনো কিছু চাইলে কোনো লাভ হবে না। তো মহাপ্রভু বললেন সেই প্রেম ভক্তি পাওয়া যাবে কি করে? একমাত্র শ্রবণ কীর্তন। নবদা ভক্তি অঙ্গে 9টি অঙ্গ থেকেই প্রেম ভক্তি লাভ করা যাবে, তার মধ্যে সহজ হচ্ছে শ্রবণ কীর্তন। এর দ্বারাই প্রেম ভক্তি লাভ করা যাবে। ভগবান রামচন্দ্র বলেছেন বাল্মীকি মুনি, যিনকে শ্রবণ সমুদ্র সমানা, বলছেন যার শ্রবণ করে মন ভরে না, যিনকে শ্রবণ সমুদ্র সমানা, মানে যার শ্রবণ পূর্ণ হয় না, মানে শুনেও যার মন ভরে না, সমুদ্রের মতো। সমুদ্রের যেমন সীমা নেই, যার শ্রবণেরও সীমা নেই। পৃথু মহারাজ বলছেন প্রভু লক্ষ্য কর্ম দাও। কেন? 2 কর্মে তোমার কথা শ্রবণ করে মন ভরে না। তো এমন যেদিন ভাব আসবে সেদিন ভগবান আমার হৃদয়ে এসে বসে যাবে শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা। আমরা শ্রবণ কীর্তন গত প্রসঙ্গে শ্রবণ করেছি। কীর্তনের দ্বারাও ভগবানকে পাওয়া যাবে, প্রেম ভক্তি লাভ করা যাবে। তো শ্রবণ কীর্তন আমরা শ্রবণ করেছি। পরবর্তীতে কি বললেন? স্মরণ। স্মরণের দ্বারাও প্রেম ভক্তি লাভ করা যাবে, ভগবানকে লাভ করা যাবে। তো স্মরণের আবার 5টি স্তর বললেন। স্মরণের 5টি স্তর কি কি? বলছেন স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি আর সমাধি। এই হচ্ছে স্মরণ। তো স্মরণ কি? প্রথম হচ্ছে স্মরণ, বলছেন ভগবত লীলা সম্বন্ধীয় যৎকিঞ্চিৎ অনুসন্ধান। সামান্য কোনো কিছু লীলা চিন্তন, তাকে বলে স্মরণ। দ্বিতীয় হচ্ছে ধারণা, অন্য সমস্ত বিষয় হইতে চিত্তকে আকর্ষণ করিয়া ভগবানের লীলাতে মন দেওয়া, অন্য জায়গা থেকে মন সরিয়ে এনে লীলার মধ্যে মন দেওয়া, সেটি হচ্ছে ধারণা। আর ধ্যান, বিশেষ রূপে রূপ আদির চিন্তন, তাকে বলে ধ্যান। ভগবানের রূপের চিন্তন, তাকে বলে ধ্যান। আর ধ্রুবানুস্মৃতি। ধ্রুবানুস্মৃতি কি? ধ্রুবানুস্মৃতি হচ্ছে অন্য সমস্ত চিন্তা থেকে মনকে সরিয়ে নিয়ে এসে লীলার মধ্যে মন দেওয়া। সব কিছু থেকে মন সরিয়ে নিয়ে এসে একদম অমৃত ধারার ন্যায়, ওই যে অহৈতুক্য প্রতিহতা, মানে অপ্রতিহতা চিন্তন একদম শেষ হচ্ছে না, সমুদ্রের ধারার মতো স্মরণ হচ্ছে, সেটি হচ্ছে ধ্রুবানুস্মৃতি। আর সব শেষে হচ্ছে সমাধি। ওই লীলা স্মরণ করতে করতে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলার নাম হচ্ছে সমাধি। তো এই স্মরণের দ্বারাও ভগবানকে পাওয়া যাবে, প্রেম ভক্তি লাভ করা যাবে। আর কি বললেন সুখদেবজি? কি বললেন ভাগবতে? এই যে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মরতব্য চেতাবয়ম। শ্রবণ, কীর্তন আর স্মরণ। এই যে স্মরণ করব আমি, বা শ্রবণের ক্ষেত্রেও কীর্তন চলতে ফিরতে সবসময় হবে। কীর্তন যখন তখন করা যায়, কিন্তু এই শ্রবণ বলুন আর স্মরণ বলুন, এর জন্য একটি বিষয়ের প্রয়োজন। সেটি কি? সেটি হচ্ছে ওই শরীরকে বসাতে হবে। শরীরকে বসাতে হবে। শরীর বসাতে পারলে তারপর মন বসবে। আর মন যদি না বসে, শ্রবণও হবে না, স্মরণও হবে না। যদি মনকে না বসাতে পারে, তো মন বসাতে গেলে আগে শরীর বসাতে হবে। তো তার জন্য সুখদেবজি বলেছিলেন যে ওই প্রথমে আসন সিদ্ধ হতে হবে। প্রথমে আসন সিদ্ধ হতে হবে, এক জায়গায় এক আসনে অনেক সময় বসার অভ্যাস করতে হবে। জিত শ্বাস ও জিত শ্বাস আর জিত সঙ্গ, মানে সঙ্গ জয় করতে হবে। নরসিংহজি বললেন যে মন ছাড় হরি বিমুখন তো সঙ্গ রে, চলো সন্তন কে সঙ্গ প্রেম পন্থী। এই হচ্ছে প্রেমের পথ। প্রেম ভক্তি যদি লাভ করতে চাই, ওই অসৎ সঙ্গ, যার মুখে বাড়ি হরি কথা নাই, তার কাছে তুমি যেও। এই অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে যদি প্রেম ভক্তি চাই। অসৎ সঙ্গ ত্যাগ না করলে প্রেম ভক্তি লাভ করা
যাবে না। তো সঙ্গ, আসন আর ওই চিত্তীয় জিহ্বা জয় করতে হবে, ইন্দ্রিয় জয় করতে হবে, ইন্দ্রিয়ের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে হবে, তাহলে প্রেম ভক্তি লাভ করা যায়। প্রথম হচ্ছে বসতে হবে, বসা অভ্যাস। অনেক সময় ধরে বসা অভ্যাস না করলে স্মরণ হবে না, ধ্যান হবে না। যদি না বসতে পারি এক আসনে, শরীর যদি না বসে মন বসবে না। আগে শরীরকে বসানো অভ্যাস করতে হবে, শরীর বসলেই মন বসবে। তো তার জন্য আগে বসা অভ্যাস করতে হবে, তারপর স্মরণ হবে। তো তার পরবর্তীতে কি বললেন? স্মরণের পর বলছেন পাদ সেবনম। এবার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আরো গুরুত্বপূর্ণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, এরপরে হচ্ছে পাদ সেবনম। পাদ সেবন কি? পাদ সেবন মানে চরণ সেবা। তো এখানে যে চরণ সেবা, সে তো সম্ভব নয়। ভগবানের চরণ সেবা সে তো সম্ভব নয়। তো এখানে যে পাদ সেবন বলছেন, পাদ সেবনের মধ্যে কি আছে? পাদ সেবন ভক্তির মধ্যে ভগবানকে দর্শন, ভগবান দর্শন, এটি হচ্ছে পাদ সেবন ভক্তির মধ্যে পড়ে। আমরা অনেকে কি করি? ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, হাত ধরে, চোখ বন্ধ করে হাত করে দাঁড়িয়ে থাকি। তো এখানে মানে চোখ বন্ধ করার জায়গা নয়, ভগবানের সম্মুখে এসে চোখ বন্ধ করতে নেই। ভগবানের কাছে এসেছি দর্শন করার জন্য। এটি হচ্ছে পাদসেবন ভক্তি। দর্শন করতে হবে একদম চরণ থেকে মস্তক পর্যন্ত দর্শন করতে হবে। চোখ বন্ধ করে কোনো লাভ হবে না। চোখ বন্ধ করতে হবে সংসারের বেলায়, মায়ার বেলায় চোখ বন্ধ করতে হবে, ভগবানের বেলায় চোখ বন্ধ করলে হবে না। কিন্তু আমরা ওই মায়ার বেলায় চোখগুলো বড় বড় হয়, আর ভগবানের বেলায় চোখ বন্ধ হয়ে যায়। এই হচ্ছে উল্টো, আমাদের উল্টো হয়ে যায়। মায়ার দৃশ্য দেখলেই চোখ আরো বড় বড় হয়ে যায়, ভগবান দেখলেই ভগবানের সম্মুখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, কোনো লাভ হবে না। চোখ বন্ধ করতে হবে মায়ার বেলায়, চোখ চাইতে হবে ভগবানের সম্মুখে এসে, মন ভরে দর্শন করতে হবে, একদম চরণ থেকে দর্শন করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক, সবকিছু দর্শন করতে হবে। সেই সুরদাসজি নয়ন নেই তবুও তিনি দর্শন করতেন, তার নয়ন নেই তবুও দর্শন করতেন। ওই সেবকরা ভাবছে কি, ভক্তরা সবাই কি ভাবতো? যে সুরদাসজি মনে মনে কল্পনা করে গাইতে শুরু করেন, মনে মনে কল্পনা করে গাইতে শুরু করেন, আর যা গান হয়তো মিলে যায়, কোনোভাবে হয়তো মিলে যায়, ইনি চিন্তন করেই গান। তো তারা এবার ওই সংশয় সবার মধ্যে সুরদাসজি যা গান প্রত্যেক দিনে, মানে যেমন পোশাক পরানো হয় প্রভুকে, যেভাবে সাজানো হয় সেইভাবেই ইনি গাইতে শুরু করেন, ওই বর্ণনা দিয়ে। তাহলে ইনি কি দেখতে পান? ইনি কি দেখতে পান? তো পরীক্ষা করার জন্য কি করেছেন? তারা সবাই পরীক্ষা করার জন্য বাঁকে বিহারীকে আজ কি করেছে? কোনো পোশাক পরাননি, কোনো পোশাক পরাননি। ওরা ভেবেছিল কি, সবাই ভেবেছিল হয়তো সুরদাসজি কল্পনা করে গিয়ে দেন আর মিলে যায়। তো তার জন্য আজ কোনো পোশাক না, কোনো অলংকার না, কোনো কিছু না, একদম পুরো ওই আজ হরি দেখায় নঙ্গম নঙ্গা। তো সুরদাসজি যখন গেছেন বলছেন আজ গান দেখি, আজ প্রভুকে কেমন লাগছে দেখতে। তো সুরদাসজি গাইতে শুরু করেছেন আজ হরি দেখায় নঙ্গম নঙ্গা। বলছেন হায় হায়, আজ প্রভু একদম কোনো কিছু পরিধান করেননি। তখন সবাই বুঝতে পারলে সুরদাসজি তো দেখতে পান না, মানে চোখ দুটোই ছিল না, চোখের কোনো জায়গায় ছিল না। তো দেখতে তো পান না, কিন্তু ইনি ভিতরের নয়ন দিয়ে সব তিনি দেখতে পান। তো এই নয়ন নেই তবুও দেখতে পাচ্ছেন, আর আমরা নয়ন থেকেও দেখতে পাচ্ছি না, নয়ন থেকেও আমরা দেখতে পাচ্ছি না। তো এই দর্শন, ভগবান দর্শন, এটি হচ্ছে পাদসেবন ভক্তি। আরো আছে পাদসেবন ভক্তির মধ্যে স্পর্শ, ভগবানকে স্পর্শ করা, এটি
পাদসেবন ভক্তির মধ্যে পড়ছে, কিন্তু স্পর্শ তো করা যায় না, একমাত্র ওই পান্ডারপুরেই স্পর্শ করা যায়, বিঠ্ঠল ভগবানকেই স্পর্শ করা যায়, আর কোথাও স্পর্শ করা যায় না। ওখানে কোনো বিধি নিষেধ কোনো কিছু নেই, যেই ইচ্ছা সেই গিয়ে স্পর্শ করতে পারে, কারণ এভাবেই বর চেয়ে নিয়েছিলেন। এখানে কোনো বিগ্রহ নয়, কিন্তু স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন। সেই পুণ্ডরীক বলেছিলেন, প্রভু যেভাবে আজ তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে, আর সবাই তোমাকে স্পর্শ করবে, আলিঙ্গন করবে, তাও তোমাকে করতে হবে। তো ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তো আগের দিনে আলিঙ্গনও করা যেত, কিন্তু এখন ওটা বন্ধ করা হয়েছে, চরণে স্পর্শ করা যাবে, কোনো বাধা নেই। তো স্পর্শ এটিও পাদসেবন ভক্তির মধ্যে পড়ে। পরিক্রমা, তুলসী পরিক্রমা, ভগবান পরিক্রমা, এটিও পাদসেবন ভক্তির মধ্যে পড়ে। আর তীর্থ ভ্রমণ, এটিও পাদসেবন ভক্তির মধ্যে পড়ে। আর সব থেকে বড় যে পাদসেবন ভক্তি, সেটি হচ্ছে ভক্ত সেবা, তুলসী সেবা, এটিও পাদসেবন ভক্তির মধ্যে পড়ে। আর সব থেকে শ্রেষ্ঠ যেটি পাদসেবন ভক্তি, সেটি হচ্ছে ভক্ত সেবা। ভক্ত হৃদয়ে মোর সতত বিশ্রাম, ভক্তের হৃদয়েই গোবিন্দের বিশ্রাম। ভগবান ভক্তের হৃদয়েই বাস করেন, ওই ভক্তের সেবা করলেই ভগবানের সেবা হয়ে যাবে। এই ভক্ত সেবা, এটি হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ পাদসেবন ভক্তি। হরি সে মিলনে কি আশায় তো হরিজন গুণ গায়ে। নবাদাসজি বলছেন, ভগবানকে যদি পেতে চাও, তার ভক্তির গুণগান করো, তার ভক্তির সেবা করো, তাহলেই ভগবানকে পাওয়া সম্ভব। সহজে ভগবান পাওয়া যাবে ভক্তির সেবা। আর আমরা দেখেছি না, সেই ভক্তের সেবার জন্য ত্রিলোচন দাসজি বাড়িতে এসে ভগবান 13 মাস অন্তর্যামী রূপে কাজ করলেন। কি জন্য? ত্রিলোচন দাসজির গুণ কি? তিনি ভক্তের সেবা করতেন, আর সেই জন্য ভগবান তার ঘরে এসে 13 মাস কাজ করেছিলেন। সেই ধন্যা ভক্ত, ধন্যা ভক্ত গম বিক্রি করে সাধু সন্তকে খাইয়ে দিয়েছে। তো ভগবান কি করলেন? নিজে গম বুনেছেন, বুনে নিজেই গমকে পাহারা দিচ্ছেন, ইঁদুর তাড়াচ্ছেন। আলের উপরে শুয়ে শুয়ে ভগবান ইঁদুর তাড়াচ্ছেন ভক্তের জন্য। কেন? ওই ভক্ত ভগবান মানে ভক্তকে ভালোবাসে, এই জন্যে। মানে যিনি ভক্তকে ভালোবাসবেন, ভগবানের কাছে তিনি হবে অতি প্রিয়। আরেকজন ভক্তের কথা শোনাই, অনেক ভক্তের কথাই তো আমরা আলোচনা করেছি, তার মধ্যে একজন নূতন ভক্তের কথা শুনি। তিনি কি করতেন? মানে সেই ভক্ত বিবাহ করবে এমন কোনো কন্যা খুঁজে পাচ্ছেন না, ভক্তিমতী কন্যা চাই। ভক্ত তো যাকে তাকে বিবাহ করতে পারে না। তো একজন ওনার এক আত্মীয় তাকে সংবাদ দিয়েছে যে একজন কন্যার সন্ধান পাওয়া গেছে, তিনি খুব ভক্তিমতী। তো ইনি তাকে দেখতে গেছেন, দেখতে গিয়ে তো পছন্দ হয়েই গেছে। তো এবার সেই কন্যা বলছেন, দেখুন আমি আপনাকে বিবাহ করতে পারি, তবে একটু শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে প্রত্যেক দিন 1000 সাধু সেবা করতে হবে। 1000 সাধুকে যদি আপনি ভোজন করতে পারেন, করাতে পারেন প্রত্যেক দিন, 365 দিন, প্রতিদিন যদি পারেন, আমি আপনাকে বিবাহ করতে পারি। তখন এই মাথা চুলকাচ্ছে, কি করি, এমন তো সামর্থ্য আমার, আমি কোনো কিছুই করি না, বেকার, শুধু ওই করার মধ্যে নাম করি ভগবানের। তুই এখন কি করে সম্ভব? তারপর ভাবছেন এখন হাত ছাড়া করলেও এমন কন্যা পাওয়া যাবে না, এমন ভক্ত পাওয়া যাবে না। তো যা হয় হবে, প্রভুর ইচ্ছা, আমি রাজি হয়েই যাই, তারপরে দেখা যাবে, ও বিবাহের পরে দেখা যাবে, যা হয় হবে। তো বললেন ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। তো বললেন রাজি যখন আছেন, বাড়িতে এসে বলছেন কোনো দিনক্ষণ লগ্ন কোনো কিছু লাগবে না, আগামীকালই বিবাহের ব্যবস্থা করুন। বাড়িতে এসে বলছেন আগামীকালই বিবাহের ব্যবস্থা, লগ্ন বার তিথি কোনো কিছু দেখতে হবে না। কেন? ওই লগ্ন কি জন্য লাগে? লগ্ন কি জন্য লাগে? যাতে আগামী জীবন সুখে শান্তিতে কাটে, তার জন্যই লগ্ন তিথি দেখতে হয়। কিন্তু ইনি বলছেন আমি যেমন ভক্ত, সেও তেমন ভক্ত, আমাদের জন্য ওই সমস্ত কোনো লগ্ন বা তিথি কোনো কিছু লাগবে না, আগামীকালই বিবাহের ব্যবস্থা, সঙ্গে সঙ্গে ব্যবস্থা। এবার কি হয়েছে? বাড়িতে এসে পরের দিন থেকেই শর্ত, এবারে যা ছিল
যা ছিল বাড়ির নিজের সব বেচে কিনে ওই সাধু সেবা করতে শুরু করে দিয়েছেন। তো এবার কি হয়েছে, বিক্রি করতে করতে সব শেষ, আর কোনো কিছু নেই বিক্রি করার মতো, সব বিক্রি করা হয়ে গেছে। তো এবার ভাবছেন আগামীকাল থেকে কি করে সাধু সেবা হবে। তো চিন্তা ভাবনা করলেন কি চুরি করব। তো চুরি করতে শুরু করলেন, চুরি করে করে সাধু সেবা করতে শুরু করলেন। কোথায় চুরি করতেন? অভক্তের ঘরে, ভক্তের বাড়িতে চুরি করতেন না। যত অভক্ত আছে, যারা ভক্ত নয়, তাদের ঘরে ঘরে চুরি করতে লাগলো। চুরি করে সাধু সেবা করতে শুরু করেছে। এবার কি হয়েছে, এই চুরি করতে করতে চারিদিকে সবাই এবার ওই কি বলে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তো এবার সবাই তো অ্যালার্ট হয়ে গেছে, তারা বাড়িতে সব পাহারার ব্যবস্থা করেছে। চুরিও আর হচ্ছে না, চুরিও আর হচ্ছে না। এবার একদিন চুরি করতে বেরিয়ে দেখছেন কারো বাড়িতে আর ঢোকা যাচ্ছে না, সবার বাড়ি চরমুখে পাহারা রাত্রিতে। এবার ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কার ঘরে যাই কার ঘরে যাই, যে ঘরে যাই সে ঘরে সব পাহারা, লোকজন সব বসে আছে, কোনো ঘরে চুরি করা যাচ্ছে না। ওদিকে ভগবান শয়ন করেছিলেন, ঘুম ভেঙে গেছে, আর ঘুমাতে পারছেন না, উঠে বসেছেন। কেন? এদিকে চোর চুরি করতে পারছে না। তো এই জন্য ভগবান উঠে বসেছেন, কি ব্যাপার প্রভু, ঘুম কেন ভেঙে গেল? বলছেন আমার ভক্ত বড় সমস্যায় পড়েছে, আমার ভক্ত বড় সমস্যায় পড়েছে। তো বলছেন তাহলে যাও তুমি সমস্যার সমাধান করে এসো। তো ভগবান বলছেন আমি চিন্তা করছি কিভাবে যাই, ভক্তের সমস্যা সমাধান করার জন্য আমি কিভাবে যাই সেই চিন্তা করছি। তো রুক্মিণী দেবীকে বলছেন, দেবী তুমিও চলো আমার সাথে। আছে সেই রাত্রিতে রাত 12টার সময় বেরিয়ে পড়েছেন, তুমিও চলো। তো 2 জন আছে। ভগবান কি করেছেন, ওই আগেকার দিনে বিরাট ঘুড়িওয়ালা শেঠ সেজেছেন। আর সেই শেঠ সেজে কি করেছেন, সমস্ত শরীর সোনা দানা হিরে মণি মুক্তার অলঙ্কারে একদম ঢাকা, সমস্ত শরীর বড় বড় এই মোটা মোটা সোনার হার পড়েছে, আর হিরে মণি মুক্তা হাত চারিদিকে সব অলঙ্কারে ঢাকা একদম। আর হাতে নিয়েছেন বড় একখানা সোনার ছড়ি, এই মোটা লাঠি, মানে বয়স্ক শেঠজি সেজেছেন, সোনার লাঠি। আর রুক্মিণী দেবীকে তো সাজিয়েছেন সেই সাজানো, কোনো কিছু বাকি নেই, হিরে মণি মুক্তা দিয়ে একদম হরিদার কোথাও ফাঁকা নেই, এমন ভাবে সাজিয়েছেন রুক্মিণী দেবীকে। সাজিয়ে 2 জন ওই চোরের সম্মুখে এসে উপস্থিত, ছমছম করতে করতে চলেছে। এবার তো কোনো বাড়িতে যেতে পারছে না, এবার ওই সম্মুখে শব্দ শুনতে পাচ্ছেন, অলঙ্কারের শব্দ। আর এই শব্দ শুনেই সম্মুখের দিকে তাকিয়েছেন, উড়িষ সর্বনাশ, আজ যা পেয়েছি, আর যদি এইগুলো হরণ করতে পারি, আমার তো আর সারা জীবনেও চুরি করতে হবে না, সারা জীবনেও আর চুরি করতে হবে না, সারা জীবন আমার সাধু সেবা চলে যাবে। এবার কি করেছেন, আস্তে আস্তে শেঠজির সম্মুখে হরপালজি এনার নাম উপস্থিত, জয় শ্রীকৃষ্ণ বলে সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। এবার যেই সম্মুখে গিয়ে জয় শ্রীকৃষ্ণ বলে দাঁড়িয়েছেন, শেঠজি বলছেন রাখো তোমার জয় শ্রীকৃষ্ণ, আমার ভয়ে এদিকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। কেন আপনার ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে কেন? বলছেন আমি শুনেছি এখানে একজন চোর আছে, এখানে একজন চোর আছে, তো সেই চোরের ভয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে। তো এই আমার শরীরে দেখতে পাচ্ছ আমাদের অলঙ্কার, এই ভয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, এই রাস্তা আমি কি করে পার হব? তো তখন হরপালজি বলছেন আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ঠিক মানুষের ঠিক লোকের সাথে দেখা হয়ে গেছে, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার কোনো ভয় করতে হবে না, আমি আপনাকে পার করিয়ে দেব। আর আপনি ঠিক শুনেছেন এখানে একজন খুব ভয়ঙ্কর চোর আছে, সে কাউকে ছাড়ে না, তো আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে পার করে দেব। শেঠজি আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে চলুন, আমি পার করে দেব। তো শেঠজি আমি যে পার করে দেব, তো আপনি আমাকে কি দেবেন? আমি যে রাস্তা পার করে দেব, তো আপনি আমাকে কি দেবেন? তো শেঠজি বলছেন তুমি কোনো চিন্তা করো না, তোমাকে 2টি স্বর্ণের মোহর দেবো আমি, তুমি আগে পার করে দাও,
আমি তোমাকে 2টি স্বর্ণের মোহর দেবো। তো ইনি বলছেন আগে যদি দেন তাহলে পার করে দিতে পারি, বিশ্বাস নেই, আগে যদি দেন তাহলে পার করে দিতে পারি। তো সঙ্গে সঙ্গে ভগবান 2টি স্বর্ণ মুদ্রা ওনার হাতে দিয়ে দিয়েছেন। ইনি বলছেন কি আপনি এখানে আপনারা 2জন বসুন, আমি এক্ষুনি বাড়িতে রেখে আসছি। বলে দৌড়ে বাড়ি গেছেন, মুদ্রা 2টি রেখে এসেছেন। এসে বলছেন এবার চলুন, এবার মানে তৈরি হয়ে এসেছেন, এবার চলুন, আর কোনো চিন্তা নেই। তো এবার 2জনাকে নিয়ে চলতে শুরু করেছে। চলতে 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 খানিক পরে যখন ফাঁকা জায়গা এসেছে, সঙ্গে সঙ্গে সেই হাতে ছুরি বার করে ও করে হাসতে হাসতে একদম শেঠজির সম্মুখে নিয়ে যায়। সাবধান, যা আছে সব এই খুলে সেখানে ওই উত্তরীয় বেঁধে দিয়েছে, দিয়ে বলছেন চুপচাপ এখানে সব খুলে রেখে দে, না হলে কিন্তু একদম হাতে ছুরি দেখতে পাচ্ছিস। ভগবান কাঁপতে শুরু করেছেন। রুক্মিণী দেবী বলছেন হায় হায় সর্বনাশ, এ কি, যিনি রাবণের সম্মুখে ভয় পান না, রাবণের সম্মুখে যিনি ভয় পাননি, আর তিনি আজ এই ছুরি থেকে এই চোরের সম্মুখে ভয় পাচ্ছেন। ভগবান ইশারায় রুক্মিণী দেবীকে বলছেন দেবী তুমিও কাঁপতে শুরু করো, তুমিও কাঁপতে শুরু করো। কেন? বলছেন আমি ভক্তকে বড় ভয় পাই, আমি আর কাউকে ভয় পাই আর না পাই, ভক্তকে বড় ভয় পাই, তো তুমিও কাঁপতে শুরু করো। তো 2জন ভয়েতে কাঁপছেন। এবার যাই দেরি করিস না, শীঘ্রই খুলে দে। এবার ভগবান কি করেছে, সেই কাঁপতে কাঁপতে একটা একটা করে সব খুলে দিয়েছেন। দিয়ে এবার লাঠিটা বলছেন দেখো আমার তো বয়স হয়েছে, তো লাঠিটা আমার থাক, আমি লাঠি ছাড়া চলতে পারি না। বলছে না না না, তোমার মতো অভক্তের হাতে এমন বড় লাঠি থাকা উচিত নয়। আমি জয় শ্রীকৃষ্ণ বলেছিলাম, তুমি ভগবানের নামটাও পর্যন্ত করুনি, তো তোমার মতো অভক্তের হাতে এমন মূল্যবান লাঠি থাকার কোনো প্রয়োজন নেই, দিয়ে দাও। দিয়ে দিয়েছে। এবার দেখছেন কি ওই হাতে একটা আংটি আছে, বলছেন ওটাও দাও, ওটাও দাও। তো বলছেন এটা তো দিতে পারবো না। কেন? বলছেন এটা তো ছোটবেলায় আমার মা পরিয়েছিল, এটা তো আমি দিতে পারবো না। না না, ওসব কোনো কথা না। ছুরি দেখেছো? ছুরি বার করে একদম সব মুখে ধরছে। ছুরি দেখেছো? আগে খুলে দাও। তো ভগবান খুলে দিতে গেছেন, গিয়ে দেখছেন যে খুলছে না। দেখো আমি খুলতে পারছি না। ও ঠিক আছে, আমার কাছে হাত দাও বলে এবার হাত ধরে খুলতে শুরু করেছে। তো খুলতে গিয়ে দেখছেন খুলছে না। তখন বলছেন ঠিক আছে, তোমার মতো অভক্তের একটা আঙুল চলে গেলেও কোনো কিছু অসুবিধা হবে না। এবারে চুরি দিয়ে যে এই আঙুলটা কেটে আমি এই আংটি বার করে নেব। আর যেই কাটতে গেছেন, যেই আঙুল কাটতে যাবেন, এমন সময় চতুর্ভুজ নারায়ণ ভগবান কি জয়, ভগবান সঙ্গে সঙ্গে স্বরূপে উপস্থিত। আর এই দেখেই তো সঙ্গে সঙ্গে হরপাত্রী ভগবানের চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন। হায় হায় প্রভু, তুমি এইভাবে এসেছিলে, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান বলছেন দেখো তোমার কোনো অপরাধ হয়নি, তোমার কোনো অপরাধ হয়নি, আমি তো তোমাকে সাহায্য করার জন্যই এসেছি, আমি তো তোমাকে সাহায্য করার জন্যই এসেছি, তোমার কোনো অপরাধ হয়নি। তো বলছেন প্রভু এই যে আমি সবার ঘরে ঘরে চুরি করেছি, এতদিন চুরি করে সাধু সেবা করেছি, তো সে তাতে তো অপরাধ হয়েছে। বলছেন না, তাতেও কোনো অপরাধ হয়নি। কেন? বলছেন এই যে তুমি যাদের ঘরে চুরি করেছো তারা সবাই অভক্ত, তারা কেউ ওই ভিখারিকেও 1 টাকা দান করে না। আর তুমি তাদের ঘরে ঘরে চুরি করেছো, করে তাদের অর্থ দিয়ে সাধু সেবা করিয়েছো, তো কি হয়েছে? তাদেরকে তুমি পুণ্য দান করেছো, তাদেরকে পুণ্য দান করেছো, এতে তাদের কল্যাণ হয়েছে। তো এই যে কেউ যদি ভগবানের সেবা করে তার যেমন কল্যাণ হবে, তাকে যে সাহায্য করবে, যে 1 টাকা দান করবে তার কিন্তু কল্যাণ হবে। তো ভগবান বলছেন তুমি সমস্ত অভক্তদের ঘরে ঘরে চুরি করেছো, করে তুমি সাধু সেবা করিয়েছো, তো তাদের তো পুণ্য লাভ হয়েছে, এতে তোমার কোনো অপরাধ হয়নি, তোমার কোনো চিন্তা করতে হবে না। তো যাও, আমি যা তোমাকে আজ দিলাম, সারা জীবনেও তোমাকে আর চুরি করতে হবে না, সারা জীবন ভক্ত সেবা তোমার চলে যাবে।
তো এবার বলছেন প্রভু চলে গেলে কি করে হবে, মানে ভগবান বলছেন এবার তাহলে আমি আসি। তো ইনি বলছেন তা কি করে হয় প্রভু, আজ যে তোমাকে পেয়েছি কি জন্য পেয়েছি, আমার পত্নীর জন্যই পেয়েছি। পত্নী যদি এই সেবা নিয়ম না করতো তাহলে তো তোমাকে পেতাম না। তো যার জন্য পেয়েছি প্রভু তাকে তো দর্শন দিতে হয়, না দিয়ে কি করে চলে যাবে। তখন বললেন ঠিক আছে চলো তোমার বাড়িতে। তো সেই দুইজনা কি করলেন, সঙ্গে সঙ্গে বালক বালিকার রূপ ধারণ করলেন, ছোট্ট ছোট্ট শিশু হয়ে গেলেন দুইজন। তো দুইজনাকে কোলে করে নিয়ে এবার বাড়িতে এসেছেন। বাড়িতে যখন এসেছেন পত্নী বলছেন এই রাত্রিতে এই সুন্দর সুন্দর শিশু কোথায় পেলে। তখন বলছেন এই সুন্দর সুন্দর শিশু দেখবে কে, কোলের থেকে নামিয়েছেন, নামিয়ে বলছেন প্রভু এবার তুমি দর্শন দাও। সঙ্গে সঙ্গে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়, দেখেই তো ওনার পত্নীও প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। তো দুইজনাই প্রভুকে প্রণাম করলেন। তো এই সাধু সেবার ফল, ভক্ত সেবার ফল। কলিযুগে ভগবানকে পেতে গেলে ভক্তকেই ধরতে হবে। ভক্ত সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। কেন, ওই যে ওই চিত্রকেতু মহারাজ তিনি যখন বিদ্রাসুর রূপে এলেন, ইন্দ্র যখন তাকে বধ করতে গেলেন, তখন কি বলছেন, তখন ভগবানকে বলছেন প্রভু আমি তো যাব, কিন্তু তবু প্রভু আগামীতে যদি আমি পুনরায় জন্মগ্রহণ করি তখন তুমি আমাকে কি করো, অহম হরে তব পাদৈক মূল দাস আনু দাস ভবিদাসে ভূয়। বললেন প্রভু আগামীতে যদি আমি আসি তখন তুমি আমাকে প্রেম ভক্তি, তাই যেখানেই যাই যেখানেই যাই যেন তোমার ভক্তের ভক্তের দাসের দাসের দাসানুদাস হয়ে জন্মগ্রহণ করতে পারি, আর এই প্রেম ভক্তি যেন আমার মধ্যে থাকে। কেন বলছেন প্রভু, ওই যে যদি আমি ভক্তের সেবক হতে পারি, ভক্তের যদি দাস হতে পারি তাহলে কি হবে। বলছেন প্রভু ওই গজেন্দ্র আর কুমির, কুমির কি কোন স্তবে স্তুতি করেছিল, কুমির ভগবানকে ডাকেনি, ডেকেছিল কে, গজেন্দ্র। ডেকেছিল গজেন্দ্র, কিন্তু উদ্ধার পেল আগে কে, কুমির। কুমিরটাই আগে উদ্ধার পেল, সে আগে গেল ভগবত ধামে। কেন, সে ভক্তের চরণ ধরেছিল। আর এনাকে কিছুই করতে হয়নি, কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছু পাঠ করতে হয়নি, যা কিছু পাঠ সব গজেন্দ্র করেছে। তো আমি যদি ভক্তের চরণ ধারণ করতে পারি, ভক্তের সেবা করতে পারি, আমারও কোনো কিছু করতে হবে না। যার চরণ ধরেছি সে যদি প্রকৃত ভক্ত হন, সে যা করবে তাতেই আমি উদ্ধার হয়ে যাব, আমার কোনো কিছু করতে হবে না। এই জন্য বললেন প্রভু যেখানেই যাই যেন তোমার দাসের দাসের দাসানুদাস হয়ে আমি জন্মগ্রহণ করি, আর এই প্রেম ভক্তি যেন আমার থাকে, ভগবত ভক্তি যেন আমার থাকে। তো এই জন্য বললেন প্রেম ভক্তি সাধ্য সার, আর এই ভক্ত সেবাই সাধ্য সার। প্রেম ভক্তি লাভের জন্য ভক্ত সেবা, কারণ কলিযুগে সব থেকে সর্বশ্রেষ্ঠ সেবা ভক্ত সেবা। নাবাদাজি বললেন হরিতে মিলনে কি আশায় তো হরিজন গুণ গায়ে, ভগবানকে যদি পেতে চাও ভক্তের সেবা করো, ভক্তের গুণগান করো। কিন্তু বড় দুরবস্থা, ভক্তের গুণগান ভক্ত করতেই পারে না। বর্তমান যুগে যে অবস্থা, ভক্তদের মধ্যেই বেশি দলাদলি, ভক্তদের মধ্যেই বেশি দলাদলি, বড় দুরবস্থা। যদি ভগবান পেতে চাই ভক্তের গুণগান করতে হবে, ভক্তের গুণগান, ভক্তের সুনাম গাইতে হবে। ভক্তের দুর্নাম করে কোনো লাভ হবে না, আর লস হবে। ওই দুর্নাম মানে আমি যারা ওই ডিসকাস করবো আমার মধ্যে, ওর ওই দোষ, ওর সেই দোষ, ওর ওই দোষ, ওই দোষ সব আমার মধ্যে চলে আসবে। তাহলে তো দোষ বাদ দিয়ে গুণের কথা চিন্তন করো, তাহলে গুণটা তোমার মধ্যে আসবে। আর যদি দোষের চিন্তন করো তো দোষটাই তোমার মধ্যে আসবে। আর তুলসী দাস বলছেন যিনি এমন ভক্তের দোষ বিচার করলেন তিনি তো ওই আগামীতে কি হবে, আগামীতে তার জন্ম হবে কোথায়, চামচিকি বাদু। যিনি ভক্তের দোষ বিচার করেন, ভক্তের দোষ বিচার করা যাবে কারো, ভক্ত কেন কারো দোষ দেখা যাবে, কারো দোষ দেখা যাবে না, গুণ দেখতে হবে। দোষ যা থাকে ঠাকুরকে দাও, সে ভোগ করবে।
এবার আমি যদি দোষ বিচার করি, ওই দোষ আমার মধ্যেও চলে আসবে, আমাকেও ভোগ করতে হবে। মানে তার দোষটা আমি ভাগ করে নিলাম, তার দোষ বিচার করলাম মানে তার দোষ আমি ভাগ করে নিলাম, তার দোষ কমে গেল। এই জন্য দোষ বিচার করা যাবে না। গুণ হরি से मिलने की आशा है तो हरिजन गुण गाय, মানে ভক্তের গুণগান করো, ভক্তের সেবা করো যদি ভগবানকে পেতে চাও। এই হচ্ছে কলিযুগের কথা। নাভাদাজি বলেছেন ভক্তমাল গ্রন্থে, ভক্তমাল গ্রন্থের কথা। আর এই ভক্তমাল গ্রন্থ হচ্ছে কলিযুগের গ্রন্থ। এই হচ্ছে সব থেকে বড় মন্ত্র। আর মহাপ্রভু কি বললেন, ভক্ত কেন, একটা কুকুরকেও গিয়ে প্রণাম করো, একটা কুকুরকেও গিয়ে প্রণাম করতে হবে। সবাই ভক্ত, সবাইকে ভক্ত জ্ঞানে সবার সেবা করতে হবে, তাহলে ভগবান প্রসন্ন হবেন। কারণ ভগবান নেই এমন কোনো জায়গায় তো নেই, সবার মধ্যেই ভগবান বসে আছে। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম তেহি প্রকট হই নেয় জানা। তিনি সবার মধ্যে সমানভাবে আছেন। কোথাও ওই ছোট্ট প্রাণী বলে তার মধ্যে ছোট্ট, আর বড় প্রাণী বলে তার মধ্যে বড়, এমন কোনো ব্যাপার নেই। সর্বত্র সমানা, সর্বত্র সমানভাবে তিনি আছেন।